নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। এখানে পালং শাক নিয়ে নিয়েছি, একদম পুরো ধুয়ে পরিষ্কার করে একদম পুরো রেখে দিয়েছি জল ঝরিয়ে। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে 5 ফোড়ন নিয়েছি। এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, আর এটা নিয়েছি সর্ষে বাটা। এখানে নিয়েছি হলুদ, এছাড়া নিয়েছি পেঁয়াজ, এখানে লবণ, চিনি, আর এখানে যে যে সবজিগুলো রয়েছে আলু, মিষ্টি আলু, কাঁচা লঙ্কা, বেগুন, আর এখানে নিয়েছি চিংড়ি। এছাড়া লাগবে ধনে জিরে গুঁড়ো। রেসিপিটা এবারে স্টার্ট করব। কড়াতে সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। চিংড়িটাকে আমি প্রথমে ভেজে নেবো ভালো করে। এবার এগুলোকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। কড়াতে আবার সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। এখানে গোটা জিরে, মেথি আর শুকনো লঙ্কা, তেজপাতা আমি এটা ফোড়ন দিয়ে দিলাম। আর চিংড়িটা এখানে ভেজে রেখে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এইবার আমি এতে পেঁয়াজটা দিয়ে দেবো। লালচে করে ভেজে নেবো পেঁয়াজটা একটু সময় নিয়ে। তারপর এতে আমি বেগুনটা দেবো। ঢাকনা দিয়ে বেগুনটা আমি একটু ভেজে নেবো এতে, কেননা বেগুনটা একটা কাঁচা গন্ধ থাকে, সে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আগে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা আমি একদম পুরো লালচে করে সফট হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এইবার দেবো বেগুন। বেগুনের যাতে কাঁচা গন্ধ না থাকে তার জন্য আমি বেগুনটা আমি ভালোভাবে ভেজে নেবো। ঢাকনা দিয়ে বেগুনটা আমি লালচে করে ভালোভাবে ভেজে নেবো। এতে একটু লবণ দিয়ে দেবো। তারপরে নাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, অটোমেটিক্যালি ভাজা হবে। বেগুনগুলো আমি কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, কাঁচা স্মেলটা ছিল সেটা চলে গেছে। এইবার আমি এতে মিষ্টি আলু, কাঁচা লঙ্কা আর এমনি আলুটা দিয়ে দিলাম। এটাও কিন্তু ভালো করে এর সঙ্গে ভেজে নেব। এতে বাকি আর একটু লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে দিয়ে দেবো হলুদটা। ভালো করে এগুলো সব একসঙ্গে ভেজে নেব। ভালো করে আমি এটাকে এখানে নাড়িয়ে দেবো। অটোমেটিক্যালি কিন্তু আলু, বেগুন এগুলো থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি 1 চামচের মতো ধনে জিরে গুঁড়ো ব্যবহার করলাম, হোমমেড। এখানে দেব জিঞ্জার গার্লিক পেস্ট পরিমাণ মতো। সর্ষে বাটাটাও দিয়ে দেবো এতে। সব দিয়ে আমি কিন্তু এগুলো ভালো করে আমি নাড়তে থাকবো। এইবার আমি এতে দিয়ে দেবো পালং শাক। সব ভালো করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু আবার ঢাকনা দিয়ে একটু বাদে আমি ফিরে আসছি। একটু বাদে ফিরে এসেছি, একদম পুরো পালংগুলো একদম এরকম হয়ে গেছে। এবার আমি ভালো করে এপিট ওপিট করে নেড়ে নেবো।
এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আমি ভালো করে আমি এবার এগুলো সব নাড়িয়ে দেবো। অলরেডি সব পালংয়ের জলেতেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। পালং শাক যেহেতু একটু কষা ভাব থাকে তাই এতে একটু চিনি বেশি দেওয়া দরকার পরিমাণে। এবার আমি ঢাকনা দিয়ে একটু বাদে নামিয়ে নেব। এতে আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। আলু সিদ্ধ হয়ে গেছে, অন্যান্য সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। যারা যারা টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।